হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছের সর্ষে বাটা। এখানে আমি মোট 4 পিস ইলিশ মাছ নিয়েছি, আর মাছটা যথেষ্ট বড় ছিল। এই দেখো, আমি এখানে আগেই লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আমি এবার কড়াইটা বসিয়ে নিয়েছি। এবার কড়াইটা একটু গরম হয়ে আসলেই এবার আমি সর্ষের তেলটা দিয়ে দিলাম। তেলটা এবার কিছুক্ষণ গরম হবে। তেলটা এখন প্রায় গরম হয়ে এসেছে। এবার আমি এখানে একটু লবণ অ্যাড করে নেব। তারপরে তেলটাকে ভালো করে নেড়ে দেবো। লবণ দিলে মাছটা কড়াইয়ের সঙ্গে লেগে যাবে না। এবার আমি মাছগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দেবো। মাছগুলোকে খুব হালকাভাবে আমি ভেজে নেব। তোমরা এই রেসিপিটা কাঁচা মাছ দিয়েও করতে পারো, কিন্তু অনেক ক্ষেত্রে অনেকে কাঁচা মাছটা পছন্দ করে না। আমাদের বাড়িতে আর কি কাঁচা মাছটা পছন্দ করে না, তাই আমি মাছটা ভেজেই রান্না করব। খুব হালকা করে আমি মাছগুলোকে এবার ভেজে নিয়েছি। মাছ ভাজার এই তেলের মধ্যেই আমি এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ কালো জিরে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা বাটা আর 1/2 চামচ পরিমাণ জিরে বাটা। এটা আমি কাঁচা জিরেই বেটে নিয়েছি। তারপর আমি মশলাগুলোকে একটু ভালো করে নেড়ে নেব তেলের সঙ্গে। এর মধ্যে আমি অ্যাড করব সামান্য পরিমাণ গুঁড়ো লঙ্কা, আর কি রঙের জন্য। তারপর আমি এখানে অ্যাড করব 1/2 কাপের থেকেও একটু কম, আর কি কাপটা আমার অনেক বড়, নারকেলের দুধ। এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো, কিন্তু নারকেলের দুধটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে, যার জন্য আমি নারকেলের দুধটা অ্যাড করলাম। 1 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। তারপর ঢাকনাটা খোলার পরে দেখো, মশলাটা থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। এবার একটু ভালো করে নেড়ে নেব। দেখো কত সুন্দর একটা রং এসেছে। এখানে আমি অ্যাড করব 1 চামচ পরিমাণ সর্ষে এবং 1 চামচ পরিমাণ পোস্ত। আমি বেটে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছিলাম, এবং ওখানে সামান্য পরিমাণ লবণও দিয়েছিলাম, কারণ সর্ষে খানিকক্ষণ বেটে রাখলে তেতো হয়ে যায়, এই জন্য। এখানে 4-5টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে